আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি আগাম আলু ক্ষেতে। আমরা জানি যে আলুর সিজন চলতেছে, আলু রোপণের ভরা মৌসুম চলতেছে। তো এই যে ক্ষেতে আমি দাঁড়িয়ে আছি, এটাতে বেশ কিছুদিন আগে আলুটা রোপণ করছে। এটা আগাম আলু, এটা ভালো বাজার মূল্য পাওয়া যাবে। তো এই আগাম আলুর যে চাষি, তার কাছ থেকে শুনবো যে সে কখন এই আলুটা রোপণ করেছে, কি জাতের আলু, এর কি কি পরিচর্যা করতেছে, খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। কথা বলতেছি এই আগাম আলু চাষি সানাউল ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো দেখতেছি মোটামুটি ভালোই আগাম আলু করছেন। জি আলুর জি আলু রোপণের ভরা মৌসুম চলতেছে, আর এখানে দেখতেছি আপনার আলু বেঁধেও দিছেন। জি মোটামুটি কেমন বয়স কেমন হচ্ছে এটা? আজকে 22 দিন বয়স হচ্ছে আমার আলু 22 দিন। লাগানোর বয়স। আচ্ছা, আর এটা কি জাতের আলু করছেন? এটা সানশাইন নামে একটা আলু, এই আলুটা আমি লাগাইছি। সানশাইন আলু, হ্যাঁ সানশাইন আলু তো আগাম হয় এবং ফলন ভালো। আর জি জি এটার বীজ কি কোথায়? বীজ আমি 2 বছর আগে আমি ওই বিএডিসি অফিস থেকে আপনার কৃষি অফিসের মাধ্যমে আমি সংগ্রহ করছি আচ্ছা, আপনাদের জন্য। তারপরে সেই বীজ থেকে নিজের বীজ জি জি দিয়েই জি এটা ইয়ে জি করছে। তো আপনি এনে কত শতক জমিতে আলু করছেন? এখানে হবে তো 50 শতক জমি হবে। আচ্ছা, এই আলু কেমন বয়স, কত দিনের মধ্যে এটা এই আলু 60 থেকে 61 দিনের মধ্যে আলু তুললে, এই আলুর বীজও রাখা যায়। আগাম বয়সে আলু তুললে এটা 60-61 দিনের পর থেকে আলু তুললে যেটা যেটা গাছে বড় আলু হবে সেটা 1.5 থেকে 200 গ্রাম করে একটা আলুর ওজন হবে। আচ্ছা এই আলুটা খুবই বাড়ে। আর যদি 70-80 দিনে তোলা যায় প্রায় 250-300 গ্রাম একটা আলুর ওজন হয়। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনি গত বছরও এই আলুটা করছিলেন, তো এটা আগাম আলু, আগাম জাত হিসেবে এটা মোটামুটি ভালো নাকি? জি 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 তো এখানে আহ, বিশেষ কি পরিচর্যা করা লাগতেছে এখন? বিশেষ তেমন কোনো পরিচর্যা নয়। এই যে জমিতে হাল চাষের সময় যে সার ঔষধ কীটনাশক দিছি, তারপরে জমিতে এই যে বৃষ্টির কারণে খরপা বেঁধে গেল। খরপা বেঁধের পরে এই যে হাত ল্যাংলে বলে, আমরা ওইগুলো দিয়ে টাইনে দিছি। দেওয়ার পরে আবার ফিরে কামলা পাট দিয়ে আমি জমিটা নিড়ানি দিছি, আগাছা দমন করছি। করার পরে আবার ফিরে দেখলাম যে না, জমিটা আমার শক্ত হয়েছে। আবার আমি ন্যাংলে মেরে দিয়ে জমিতে আবার কিছু পতেঙ্গা সার দিয়ে আবার আমি জমিটা বেঁধে দিলাম। আচ্ছা, এখানে তো কয়েকদিনের মধ্যেই সেচ দেওয়া দরকার, হ্যাঁ, আশা মানে করি আমি মনে হয় আর 2 দিনের মধ্যে আমি সেচ দেবো। আমি জমিটা, আমার জমি শুকিয়ে গেছে, আমি জমি সেই সিস্টেম করেই নিছি আল্লাহ রহমত। মানে আলু হারভেস্টিং পর্যন্ত সচরাচর কয়টা সেচ দিতে হয়? এই আগাম আলু তাও 3টে দিয়ে হবেই না মনে হয়। 3 থেকে 4টা সেচ তিন লাগে। থেকে চারটে আর এমনিতেই যে ছত্রাকনাশক, আলুতে তো লেট ব্লাইট এই আক্রমণ হয়, সেক্ষেত্রে কি পরিচর্যা করতেছেন? এর এর এখনো কিছু করিনি, ছত্রাকনাশক ব্যবহার করিনি। আজকেই করার চিন্তা ভাবনা করছি যে আগামী কাল অথবা পরের দিনে সেচ দেবো। এই কারণে একটু হালকা ম্যানকোজেব গ্রুপের ওষুধ আমি দেবো, এক তেমন করা লাগে না। আচ্ছা আচ্ছা। এই প্রতিরোধক হিসেবে যদি আমরা শুধুমাত্র, এখন যে আলুর বয়স, সেক্ষেত্রে যদি আমরা শুধু ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করি, তাহলে প্রতিরোধক হবে আলুর আর্লি ব্লাইট বা লেট ব্লাইটের জন্য। আর প্রতিরোধক হিসেবেই স্প্রে করবেন এখানে, যেহেতু আগাম, ভালো দাম পাবেন আশা করতেছি। তো গত বছরগুলোতে যে করছিলেন, যে এটা কেমন ফলনে? গত বছর করছিলাম তখন তো আমার এই রকম গাছ ছিল না বর্ষার কারণে। গত বছর বর্ষা হলো কিন্তু আমার গত বছর ক্ষতি হয়ে গেছিল, খুব ক্ষতি হয়েছিল। এবার তা করিনি। এবার আমি পটাশ সারটা আমি জমিতে অন্তত 5 দিন 7 দিন আগেই দিয়ে রাখছিলাম। আচ্ছা এই কারণে আমার ফিরে মনে হচ্ছে যে, আমার মনে হচ্ছে যে ক্ষতির দিকটা কম। আর গত বছরে তো আমার ছিলই না, তাও প্রায় 70 মনের মতো আমার বিঘায় আমি প্রায় 1,63,হাজার টাকার মতো আমার 1 বিঘা জমিতে নামছে। আচ্ছা। তো এবার তো কি আশা করতেছেন, গতবারের থেকে গত ভালো? বছরের থেকে আমি অনেক তুলনায় আমি মনে করছি যে যদি গত বছর তুলনায়ও যদি বাজার পাই ফিরে মনে হয় 2 লক্ষর কাছাকাছি যাবে আমার বিঘায়। আচ্ছা, বিঘা প্রতি আগাম আলু যদি কেউ করে, তাহলে কেমন উৎপাদন খরচটা, শুরু থেকে শেষ পর্যন্ত কত খরচ পড়তে পারে? বরঞ্চ নেট নেটে যেটা সেজনে যেটা করা হয়, বরঞ্চ ওর সাথে এটাতেই খরচ কম, ঔষধ কম স্প্রে আচ্ছা আচ্ছা। করতে হয়। দেখা যায় যে শীতের যখন প্রকোপ বেশি হয়, তখন লেট ব্লাইটের আক্রমণটা বেড়ে যায়। সেক্ষেত্রে ছত্রাকনাশকটা বেশি ব্যবহার করা লাগে, জি আর জি এখানে খুব কম ব্যবহার করলেই হচ্ছে। তো আশা করা যায় যে আমরা যদি এই নিয়ম কানুন মেনে আমরা যদি এরকম আগাম আলু চাষ করি, তাহলে আলুর যে চাহিদা আমাদের সেটাও পূরণ হবে, এবং যারা কৃষক আছেন সবাই আপনারা লাভবান হতে পারবেন। তো এখানে আগাম আলুতে একটা
রিস্ক নিতেই হয়, সেটা হচ্ছে যেহেতু বর্ষা থেকেই যায় আমাদের, রবি সিজন শুরু হয়ে গেলেও দেখা যায় যে এখন প্রাকৃতিক কারণে মানে লেট বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে এটার একটা প্রবণতা থাকে যে বৃষ্টির জন্য আলুর বীজ নষ্ট হয়ে যাওয়া জি বা জি এরকম একটা সমস্যা থেকে যায়। তো এর মাঝে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নানান প্রাকৃতিক যে দুর্যোগ আছে সেগুলো মোকাবেলা করে এরকম যে সোনার ফসল এগুলো আমাদের যে কৃষক আছে তারা ফলাচ্ছে। তো এইভাবে যদি আমরা চাষাবাদ করি তাহলে আমরা নিজেরা স্বাবলম্বী হব, আমাদের দেশের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এটাও অর্জন হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।